রাধে রাধে, সবাইকে রাধে রাধে। চলো আমার গোপু সোনার জন্মদিনের কিছু ভিডিও আর কিছু আমি গোপু সোনাকে কীভাবে রেডি করি, কিভাবে ওকে সাজাই, কিভাবে স্নান করাই তোমাদেরকে দেখাই। চলো আমি আমার গোপু সোনাকে আগে ভালো করে ঘি মাখিয়ে নেব। দেখো আমি যেই গোপু সোনাকে ঘি মাখাচ্ছি ওই গোপু সোনা আমার 18 বছর ধরে আমার সঙ্গে রয়েছে। হ্যাঁ, আর যে ছোট্ট গোপু সোনাটাকে দেখছো ওটা অনেক পুরনো। ওটা আমার বর এনেছিল অনেক আগে গোপু সোনাটাকে। ও আমার দেশের বাড়িতে থাকতো, তো আমার বিয়ে হওয়ার পরে গোপু সোনাটাকে আমি কলকাতায় নিয়ে এসেছি। তো দুই গোপু সোনাকে দেখলে আমি ভালো করে ঘি মাখিয়ে দিয়েছি। এরপরে আমি দুধ, ডাব, মধু, গঙ্গা সব কিছু দিয়ে ওদেরকে দই সব রকমের কিছু দিয়ে জলের মধ্যে মিশিয়ে ওদেরকে স্নান করাবো। গোপু সোনার জন্মদিন মানে আমাদের বাড়িতে একটা বিশাল বড় জিনিস, যেটা আনন্দ। সবাই মিলে আমরা গোপু সোনাকে সাজানো, ওকে স্নান করানো, ওর ভোগ রান্না করা সবাই আমরা মিলে করি। গোপু সোনার জন্মদিন মানে আমাদের বাড়িতে একটা উৎসবের মেলা। দেখো দুই গোপু সোনাকে বাটির মধ্যে বসিয়ে দিয়েছি, ওর মধ্যে ডাব আছে, ঘি দিয়ে মাখিয়ে দিয়েছি। এবার মধু দেবো, একটু ডাব দেবো, তার মধ্যে একটু দইও দিয়ে দেবো। চলো গোপু সোনাকে স্নান করিয়ে নিই তোমাদের সাথে গল্প করতে করতে। আমার বর আর আমি গোপু সোনাকে ভালো করে স্নান করিয়ে নেব। গোপু সোনার ভোগের রান্নার ভিডিও তোমাদের দেখানোর খুব ইচ্ছে ছিল, কিন্তু এত রকমের গোপু সোনার ভোগের রান্না হয় যে মা আর আমি মিলে করি, তো দুজনেই অস্থির হয়ে যাই যে কি করে ভিডিও বানাবো। আগে আমাদের মেন হচ্ছে গোপু সোনাকে রেডি করা, গোপু সোনার ভোগ রান্না করা। দেখো মা বসে ভোগের যে জিনিসগুলো হয় সেগুলো কাটছে মা, আমি ওদিকে গোপু সোনাকে রেডি করি, তারপরে মা আর আমি দুজন মিলে গোপু সোনার ভোগ রান্না করব। তো এই ভিডিও শুরু করার আগে গোপু সোনার অনেক কিছু হয়ে গেছিলো আমাদের রান্না। তোমরা এর আগের ভিডিওতে দেখেছো আমার যে গোপু সোনাকে আমি কত কিছু ভোগ রান্না করে দিয়েছি। আর এই যে রাধাকৃষ্ণর মূর্তিটা দেখছো, এই রাধাকৃষ্ণর মূর্তি কেনার পিছনে একটা বিশাল বড় ঘটনা রয়েছে, সেটা তোমাদেরকে পরে একদিন আমি শেয়ার করব। এই দেখো আমার বড় গোপু সোনার জামা, কি সুন্দর না জামাটা। আমার গোপু সোনাকে ভালো করে গা মুছিয়ে ভালো করে পরিষ্কার করে গোপু সোনাকে আমি নতুন জামা পরিয়ে দিচ্ছি। তো দুই গোপু সোনাকে আমি আমার নতুন জামা পরিয়ে দিই পরপর, তারপরে তোমাদের দেখাই। দেখো রাধাকৃষ্ণর মূর্তি, এই ডেকোরেশনগুলো, এই যে ফুল দিয়ে ডেকোরেশন দেখছো, এগুলো আমার দেওর আর আমার বড় ছেলে মিলে করেছে। আমার বড় গোপু সোনা জামা পরা হয়ে গেছে, এবার আমার ছোট গোপু সোনা জামা পরবে। যাকে বড় বলি সেই কিন্তু ছোট, আমি ভুল করে বলে ফেলি যে ছোট্ট গোপু সোনাটা হচ্ছে সেই কিন্তু অনেক বড় গোপু সোনা। এই যে ছোট্ট গোপু সোনাটাকে দেখছো গা মোছাচ্ছে, এই হচ্ছে আমার বড় গোপু সোনা। ছোট্ট গোপু সোনাটাকে আমি জামা পরিয়ে নেব। তো যেটা বলছিলাম, এই ডেকোরেশনগুলো কিন্তু আমার দেওর আর বড় ছেলে মিলে দুজনেই করেছে। যেহেতু আমার বর পুজোর দিকটা দেখছিল, আমি আর মা ভোগের দিকটা দেখছিলাম, তাই আমি গোপু সোনাদের রেডি করে তাড়াতাড়ি করে রেডি করে ওদিকে ভোগও রান্না করতে হবে। সারাদিন মা, আমি, আমার বর, আমাদের বাড়িতে সবাই উপোস ছিলাম। নির্জলা উপোস থাকতে পারি না, কেননা আমাদের মেডিসিন খেতে হয় দুপুরবেলা, তো জল একটু খাই। আমার ছোট্ট গোপু সোনাকে আমি ড্রেসটা পরিয়ে দিচ্ছি। দেখো ছোট্ট গোপু সোনার ড্রেসের কালারটা খুব সুন্দর। তাই তোমাদের কেমন লাগলো আমার গোপু সোনার জামা পরানো, ওর শান, তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্টে জানিও। যদি আমার ভিডিও বা আমার গোপু সোনাদের তোমাদের খুব পছন্দ হয়, ভালো থাকে, তো গোপু সোনাদের জন্য একটা লাইক, একটা ফলো করো, যাতে গোপু সোনার আরও নতুন নতুন ভিডিও তোমাদের দেখাতে পারি।
ছোটো আমার বড়ো গোপু সোনাও সবসময় ছোটো গোপু সোনাই বলে ফেলি ওকে। আমার বড়ো গোপু সোনাও দেখো আমার গোপাল রেডি হয়ে গেছে। ছোট্ট গোপাল বড় গোপাল দুজনেই রেডি হয়ে গেছে। দেখো জামার দু ভাই পাশাপাশি বসছে, দুই ছোট ভাই বড় ভাই। জামার কালারগুলো কি সুন্দর লাগছে না? এবার দেখো ওদের কানের দুলের কালেকশান বের, যেই কানের দুলের কালেকশানটা বের করেছি, বড় ছেলে বলছে মা ভগবানদেরও কি কানের দুলের কালেকশান? আমি হ্যাঁ বাবা, মানুষের হতে পারে আর ভগবানের হবে না? তো বড় ছেলেকে জিজ্ঞেস করলাম কোন রঙের কানের দুলটা পরাবো। তো বড় ছেলে বলল মা তুমি আগে মুকুটটার গলার হারটা বের করো, তা ম্যাচ করে তখন পরাবে। তো তাই তাদের গলার হার কানের দুল সব কিছু আগে বের করে নিয়ে তারপরে আমি ওদেরকে কানের দুলটা লাস্টে পরাবো ম্যাচিং করে। যখনই আমি ভিডিও এডিটিং করতে বসি, আমার পাশে জানলায় এসে কাকটা, গাছে এক গাছ আছে ওখানে এসে বসে আর কাকটাকে, ঠিক আমি ভিডিও এডিটিং করার সময় কাকটা আসে। দেখো আমি ওদের মুকুটগুলো একে একে বের করে নিয়েছি, এবার কানের দুলগুলো বের করে নেব। দেখো আমি ওদের জামার ম্যাচিংয়ে কানের দুল নিয়ে এসেছি, গলার হার নিয়ে এসেছি। কি সুন্দর না গোপু সোনাদের কানের দুল, গলার হারগুলো। আর হাতের চুড়িটাও দেখো পুরো চূড়ের মতন চওড়া চওড়া চুড়ি নিয়ে এসেছি, এবার যেন হাত ভরে যায় ওদের। এটা হচ্ছে আমার ছোট গোপালের, দেখতে বড় গোপালকে, কিন্তু সে ছোট গোপাল আমার। আগে বড় গোপালকে সাজিয়ে নিচ্ছি। কি সুন্দর না লেহারি হাটটা বড় গোপালে। গলার হাটটা পুরো জামার ম্যাচ করে পুরো গ্রিন কালারের এনেছিলাম। আমি আগের দিন গোপু সোনাদের ভালো করে পরিষ্কার করে নিয়েছিলাম, দেখো পুরো চকচক করছে আমার গোপু সোনারা। এবার দেখো এই সুন্দর একটা হারটা পরিয়ে দেব। এটা কুন্দনের হার, এটা কি সুন্দর না কুন্দনের হারটা। অন্য কালার খুঁজেছিলাম তো লাল ছিল সাদা ছিল, তো লালটাই আমি নিয়ে এসেছি, লাল সাদা কম্বিনেশন। মাথায় চুল পরিয়ে দিয়েছি ম্যাচিং করে, কানের দুলো পরিয়ে দিয়েছি দেখো। এরপরে হাতের চুড়িগুলো পরিয়ে দেবো, পুরো জামার ম্যাচ করে এনেছি। দেখো আমি হাতের চুড়িটাও পরিয়ে দিয়েছি, এবার মাথার মুকুটটাও পরিয়ে দেবো। তোমরা বলো আমার গোপু সোনাকে কেমন লাগছে দেখতে, তোমাদের কতটা ভালো লাগলো আমার গোপু সোনার এই মেকআপ। কি সুন্দর না? গোপু সোনাকে যখন মুকুট পরিয়ে দিলাম, পুরো রূপটা কি সুন্দর জ্বলজ্বল করছে না? আমি তো ওর এই রূপ দেখে পুরো ওর দিকেই তাকিয়েছিলাম কিছুক্ষণ। আমার বড় ছেলে ছোটো ছেলে দূর থেকে বলছে মা কি সুন্দর লাগছে আমাদের গোপালকে। ওদের এটা গোপাল দাদা, কেন ওদের জন্মের আগে গোপাল এসছে। এবার আমার ছোট ছেলের এবার মেকআপ করার পালা। দেখো হাতে চুড়িটা পরিয়ে দিলাম, ওর পিঙ্ক কালারের এনেছি, পিঙ্ক আর হোয়াইট কম্বিনেশন এনেছি দুটো। ও জামার কালারও পিঙ্ক আর হোয়াইট মধ্যে আছে। দেখো এবার পরিয়ে দিলাম এটা। হয়ে যাওয়ার পর গোপু সোনাকে, ছোটো গোপু সোনাটাকেও গলার হার কানের দুল সব পরিয়ে দেবো। তো বড় ছেলে বললো জামার ম্যাচিংয়ে মা এটাই পরাও, ওটা পরে একদিন পরাবে। তো ওর জামার ম্যাচিংয়ে গলার হারটা পরিয়ে নিলাম। বড় ছেলেকে দেখাচ্ছি কোনটা পরাবো, তো ও বললো মা ওর জামার ম্যাচিং যেটা আছে ওটাই পরাও তুমি। তোমরা সবাই আমার এই রাধা কৃষ্ণর মূর্তিটা দেখেছো আগে নিশ্চয়ই। আমার রাধা কৃষ্ণর মূর্তিটা কেমন লাগলো দেখো।
দুটো হার পরানোর চেষ্টা করছিলাম, কেন আমার বড় গোপালটা এতটাই ছোট সাইজে যে দুটো হার ওকে পরানো যাচ্ছিল না, তাই একটা হারে আমি ওকে পরিয়েছি। ও জামার ম্যাচ করে দেখো, ও এতটাই ছোট, ওর মাথার চুল পরাতেও প্রবলেম, গলার হার সব কিছু একটু ধীরে সুস্থে একটু টাইম নিয়ে ওকে পরাতে হয়। পরিয়ে নিয়েছি পুরো। এবারের মাথার মুকুটটা পুরো জামার ম্যাচিং, কি সুন্দর লাগছে মাথার মুকুটটা। দেখো আমার বড় গোপালটাও মাথার মুকুট পরে নিয়েছে। দেখো রেডি হয়ে গেল আমার দুই গোপাল সোনা। দেখো এই আমার বড় গোপাল তৈরি হয়ে গেছে। এবার ওদের সবার থেকে মেন জিনিস হচ্ছে ওদের বাসি। বাসিগুলো আমি সুন্দর করে সোনার রং করে এনেছি। এই দেখো মা, আমি, আমাদের বাড়ির সবাই মিলে যত ভোগ দেখছো গোপালের, আমরা সবাই সকাল 5টা থেকে উঠে গোপাল সোনার জন্মদিনে আমরা সব রান্না করেছি, নিজের হাতে রান্না করা, সাজানো গোছানো। আমার এই চকলেটগুলো আমার দুই ছেলে এনে গোপালকে দিয়েছে। যত রকমের ভোগ দেখছো সব আমরা রান্না করেছি নিজের হাতে। মিষ্টিগুলো শুধু বাজার থেকে কিনে এনেছি, আর সব কিছু কিন্তু আমরা রান্না করেছি। তোমরা বলো আমার গোপু সোনার এই ভোগ তোমাদের কেমন লাগছে দেখতে, বা গোপু সোনা আমার রাধাকৃষ্ণর যে জড়ি, হ্যাঁ, এটা এত সুন্দর লেগেছে আমার এই রাধাকৃষ্ণর মূর্তিটা। আমি রাধাকৃষ্ণ মূর্তি দেখে আমি চোখ ফেরাতেই পারি না, আমার এত ভালো লাগে রাধাকৃষ্ণর মূর্তি। কেমন লাগলো তোমরা জানিও। সবাই একবার রাধে রাধে বলবে আর জয় গোপাল বলবে। চলো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। রাধে রাধে।